नबी का लब पे जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया अल्लाहु अकबर जोरे बोलो गुरूर हुरूम की तुर डाला लगा के माथे पैतिल खुदा ने जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया तेरी दुआ अज़ाब रब से बचे हुए हैं जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया এমন একজন নবী আসছেন যিনি আমার আপনার জন্য পরিপূর্ণ গোটা জীবন ব্যবস্থা নিয়ে আসছেন আল্লাহু আকবার চিল্লা আওয়াজ করে আমি মাঝখানে এতটুকু বলে ফেলি যে একজন পুরুষকে আল্লাহ কেন বানিয়েছেন মহিলাকে আল্লাহ কেন বানিয়েছেন পুরুষকে আল্লাহ কি 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 দায়িত্ব দিয়ে বানিয়েছেন নারীকে আল্লাহ কি কি দায়িত্ব দিয়ে বানিয়েছেন দেখেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে জোড়া জোড়া করে তৈরি করেছেন কি করে করে তৈরি করেছেন বলেন কি করে করে তৈরি করেছেন একজন পুরুষ একজন নারী বলেন একজন পুরুষ কথা বলেন একজন পুরুষ একজন নারী ঠিক না মানুষের মধ্যে একজন পুরুষ একজন নারী প্রাণীদের মধ্যে পুরুষ কেউ তো নারী গরুর মধ্যে পুরুষ কেউ তো নারী রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ তাআলা একজনকে পুরুষ বানিয়েছেন একজনকে নারী বানিয়েছেন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন জান্নাতে রাখছেন বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আমার একজন সাথী দরকার বানাইলেন সাথী হাওয়া আলাইহিস সালামকে এই পুরুষ হলো নারী হলো এরপর থেকে আদম আর হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি পিতা আর আদি মাতার এই ঔরসে যে সন্তান হতো তারাও জোড়ায় জোড়ায় হতো একজন ছেলে একজন মেয়ে আবার পরের জোড়াও একজন ছেলে একজন মেয়ে তখনকার শরিয়াত ছিল এটা এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে দেওয়া হতো এভাবে করে করে দিন দিন মানুষ বৃদ্ধি হলো আপনারা বলতে পারেন হুজুর তাইলে নারী আর পুরুষ বানাইলে হিজরা কোন জাতি এটাকে ক্লিয়ার করি মাঝখানে প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসছে হিজরা আলাদা কোনো গোষ্ঠী না হিজরা কথা বলেন না তো আপনারা হিজরা আলাদা কোনো গোষ্ঠী না হিজরা আবার আপনার মতো মানুষ কথা কয় না তো হিজরা আমার আপনার মতো মানুষ তাদের ধর্ম তাদের ইসলাম তাদের পালন তাদের সামাজিকতা আমার আপনার মতো কি করে হিজরা কেন বলা হয় যে তারা 100% পুরুষ নির্ণয় করা যায় না 100% মহিলা এটাও নির্ণয় করা যায় না কিন্তু শরীয়তের বিধান হলো কোন হিজরাদের শারীরিক আকৃতি যদি
50%, 60%, 65%, 70%, 80% বেশিরভাগ আকৃতি পুরুষের মতো হয়, তাহলে সে পুরুষের মতোই ইসলাম পালন করবে, পুরুষের মতোই ধর্ম পালন করবে, পুরুষের মতোই সমাজে চলবে, বিধান পুরুষের মতোই হবে, নামটাও পুরুষ হবে। আর যদি কোনো হিজড়ার শারীরিক আকৃতি বেশিরভাগ নারীর মতো হয়, তাহলে সেই হিজড়া নারীর মতো করে চলবে, নারীর মতো ইসলাম মানবে, নারীর মতো বিধান চলবে, নারীর মতো সমাজে চলবে, নামটাও নারীর মতো হবে। কথা বলেন না কেন? কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, এখন একদল বলে হুজুর আমরা নারীও না পুরুষও না হিজড়াও না, আমরা যদিও বডিটা পুরুষের মতো কিন্তু মনটা মহিলা। নাউজুবিল্লাহ কয় না কেডা কেডা, খেয়াল করে। বডিটা কিসের মতো? আচ্ছা কথা কয় না তো। ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই জায়গাটায় ভয়ঙ্কর বিষয় হলো 18 বছর ছেলে হয়ে বড় হয়েছে, 20 বছর 25 বছর 30 বছর ছেলে হয়েই বড় হয়েছে। কথা কয় না। নামটাও বাবা আর মা ছেলে হিসাবেই রেখেছে, তাকে মানুষ ছেলে হিসাবেই জানে, শারীরিক আকৃতিও ছেলের মতো, কিন্তু 18 বছর 20 বছর 25 বছর পরে তার মনে পড়ছে, হায় রে আমি তো ছেলে না, আমি তো মেয়ে, আমার মেয়ে মন ছেলে দেহে আটকা পড়ে গেছে। এই নাউজুবিল্লাহর পাওয়ার। 20 বছর মহিলা ছিল, নামটাও তোর মহিলা, তো 18 20 বছর 25 30 বছর পরে মনে পড়ছে না আমি তো মহিলা না, আমার মনটা তো পুরুষ। তার মানে পুরুষ মন মহিলা দেহে আটকা পড়েছে। আচ্ছা এই যে আস্তে নাউজুবিল্লাহ বললো চলবে, কিন্তু পরেরটা হিসাব করে, এইটা একটা রোগ। যদি কোনো পুরুষ এমন হয় যে তার মহিলা দেখলে কোনো ফিলিংস আসে না, এই কথা বলেন না কেন? একজন পুরুষ নারীর দিকে আকর্ষণ চাবেই, এটা পুরুষ সত্যের লক্ষণ। যদি আপনি মনে করেন কোন নারীর দিকে আপনার আকর্ষণ নাই, এতটুকু পর্যন্ত হইলে ঠিক ছিল, বলে কেন? এতটুকু হলে একটা রোগ, এটা ডাক্তারের চিকিৎসা দরকার, চিকিৎসা করলে এই রোগ মুক্তি হয়। কিন্তু গাধা বলে এটা আমার রোগ না, এটা আমার মনের সাইকোলজিক্যাল ব্যাপার। এখন কি করতে হবে? আমার মনটা যেহেতু মহিলা, পুরো বডিটা পুরুষ থাকলেও আমাকে মহিলা হয়েই চলতে হবে। তো কেমন করে মহিলা হবে? দাড়ি তো আর শেষ করা যায় না, ওই মাথার চুলগুলো তো আর লম্বা করা যায় না, কণ্ঠটাও তো মোটা থেকে চিকন বানানো যায় না। এখন নারীর মতো ঠোঁটে লিপস্টিক লাগায়া আর মেকআপ লাগায়া রাস্তায় ওই নারীদের মতো ভেংসি দিয়ে ঘুরে। কথা বলেন না কেন? কথা বলেন না। আচ্ছা এই পর্যন্ত হইল না, এটারে জুতা ফিটা টিটা দিয়ে ঠিক করা যেত, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বুঝেন না, ও মহিলা না পুরুষ, কিন্তু মহিলার ভাব রেখে চলে, তাহলে ওরা জুতা নিয়ে দুই দিয়ে ফিটা নিয়ে দিলে ঠিক হইতো না? কিন্তু এর পর্যন্ত শেষ না তো, এ আবার কি বলে, ডাক্তারের কাছে গিয়া আগেরটা কেইটা সিরা মহিলা হওয়া দরকার। এখন বলেন এটারে কোন জায়গায় রাখবেন? এর কোন পাপনা নিয়ে ভর্তি করাবেন বলেন তো? আমার দেশের কমলবতী বাচ্চাদেরকে যদি মাত্র 7-এর একটা বাচ্চা, ও কি বয়স হয়েছে বলেন, ওকে কেন হিজরাতের গল্পের একটা ভাব দইরা এই ট্রান্সজেন্ডারের গল্প ঢুকান লাগবে? আপনি বলবেন হুজুর না ওটা ট্রান্সজেন্ডারের গল্প না। যদি বলেন ট্রান্সজেন্ডারের গল্প না, তাইলে গল্পের অংশ এতটুকু কেন? আমার টোটাল বডি পুরুষের মতো, মনটা মহিলা। বুঝে নাই রে, জনগণ বুঝতেছে না। আপনাদের কাছে এটা খুব আশ্চর্য লাগতেছে এখন, কিন্তু আগামী 10 বছর পরে এটা আশ্চর্য লাগবে না, 20 বছর পরে আশ্চর্য লাগবে না, কারণ অন্যান্য দেশে এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। আমার দেশেও এই বদমাশগুলো ট্রান্সজেন্ডার নামে আলাদা জেন্ডার এদেশে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের কাছে বৈধতা চেয়ে এই জাতীয় প্ল্যান প্রোগ্রাম তাদের চলতেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যুক্তি তর্ক কোরআন ইসলাম সব বাদ দেন, মনে করেন আমরা কেউ মুসলিম না, ধরে নেন আপনি বাংলাদেশে বসবাস করেন না, আপনি খ্রিস্টান অধ্যুষিত কোনো এলাকায় বসবাস করেন, তো আপনি মানুষ তো? আসতে বলেন কেন? মানুষ তো। আপনি মানুষ হিসাবে মানবেন যে আপনার ছেলেটা 18 বছর পরে 25 বছর পরে 30 বছর পরে বলবে আমি মহিলা? মানবেন কে এখানে? মানলে হাত তুলেন, মানলে হাত তুলেন। আপনি মানবেন না?
মেয়েটা যদি বলে আমি ছেলে, মানবেন? কি করবেন? যদি আপনার সাধ্য থাকে তাহলে জুতা দিয়ে 2টা বাড়ি দিবেন। কথা বলেন না কেন? যদি দেখেন তাতেও কাজ হয় না, ওরে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে ভর্তি করাবেন। আমার কমলমতি বাচ্চাদের লেখাপড়ার বইয়ের মধ্যে যারা এক গল্প ঢুকিয়ে দেয়, আমরাও বলি ওদেরকে হয়তো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করো, নয়তো বাংলার জনগণ জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করবে। খুব লম্বা কথা অল্প সময় বলতে হচ্ছে, সময় আমার কাছেও খুব কম। আমি মনে করেছিলাম নামাজ মনে হয় 7:30 হবে, তাহলে আমার জন্য একটু টাইম বেশি বইতাম, কিন্তু নামাজ এসে দেখি 8:45, টাইম একটু পিছিয়ে গেছে। তো সে কারণে আমি লম্বা সময় দেওয়ার সুযোগ আমার হাতে নাই। মুসলমান, এখন আসেন, আল্লাহ পুরুষকে কেন তৈয়ার করেছেন, মহিলাকে কেন সৃষ্টি করেছেন, এই জায়গাটুকু বুঝলেই আপনাদের বোঝা ক্লিয়ার হবে নারীর অধিকার কি, পুরুষের অধিকার কি। শোনেন, একজন পুরুষকে আল্লাহ তাআলা 6টা অধিকার দিয়া, 6টা দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন। কয়টা দায়িত্ব? আঙ্গুল উঁচা করে বলেন, মুখস্থ করেন। কয়টা দায়িত্ব? 6টা। বলেন কয়টা? একজন পুরুষের দায়িত্ব কয়টা? একজন পুরুষের অধীনস্থ যারা আছে, পুরুষের অধীনস্থ কারা, এ বিষয়ে লম্বা ব্যাখ্যা, সংক্ষেপে বোঝেন। আপনি আপনার অধীনস্থ, আপনার পরিবার আপনার অধীনস্থ। যদি আপনি এলাকার বড় হন, এলাকা আপনার অধীনস্থ। মহল্লার বড় হন, মহল্লা আপনার অধীনস্থ। গ্রামের বড় হন, গ্রাম আপনার অধীনস্থ। থানার বড় হন, থানা অধীনস্থ। বুঝে না? নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এখন এই দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো অধীনস্থ যারা আছে এদের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের। খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কার? বলেন, জোরে বলেন। 1 নম্বর দায়িত্ব খাবারের ব্যবস্থা। 2 নম্বর দায়িত্ব বস্ত্র পোশাকের ব্যবস্থা করার দায়িত্ব পুরুষের। 3 নম্বর বাসস্থান ব্যবস্থা করার দায়িত্ব পুরুষের। 4 নম্বর শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের। 5 নম্বর কি বলে 5 নম্বর চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। 6 নম্বর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের। অধীনস্থদেরকে 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা, গুরুত্ব দেওয়ার দায়িত্ব কার? 1 নম্বর কি বললাম? অন্ন, খাবার, বুঝে না? 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর চিকিৎসা, 6 নিরাপত্তা। এই 6টা দেওয়ার দায়িত্ব কার? মহিলার দায়িত্ব কয়টা? একজন মহিলাকে আল্লাহ তাআলা 5টা দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন। কয়টা? এই লিখে নেন, যদি কারো মুখস্থ না থাকে লিখে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনারাও এটা গুরুত্ব সহকারে শোনেন। একজন মহিলার 5 দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো তাকে আল্লাহ তাআলা সিজনাল একটা অসুস্থতা দিয়েছে। ইশারায় বুঝেন, সব বয়সী মানুষ আছে, সব ক্লিয়ার করে বলা যায় না। অসুস্থতা দিয়েছেন সিজনাল, এটা 1 নম্বর মহিলার দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর দায়িত্ব সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর দায়িত্ব সন্তান লালন পালন করা। 5 নম্বর দায়িত্ব স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা। বুঝেন নাই? কয়টা? 1 নম্বর গেছে, দেখছেন সব ভুলে গেছে, মাটির নিচে যায় আওয়াজ না। 1 নম্বর সিজনাল অসুস্থতা। 2 নম্বর সন্তান গর্ভে নেওয়া। 3 নম্বর সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর সন্তান লালন পালন করা। 5 নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা। এখন আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, এই যে মহিলার 5টা দায়িত্ব, এই 5টা দায়িত্ব আদায় করতে গেলে জান লাগে, মাল খরচ হয় না। সম্পদ খরচ হয়? কথা কয় না। সম্পদ খরচ হয়। সে মহিলা কি বলে গর্ভিত, মহিলা কি বলে গর্ভবতী, তো এর জন্য খরচ কার? ডাক্তারের চেক আপ লাগবে, খরচ কার? ডেলিভারির সময় খরচ আছে, খরচ কার? স্বামীর। মহিলার কোনো খরচ আছে? মহিলার এই 5টা দায়িত্ব পালন করতে গিয়া তার পুঁজি হলো একটা, শুধু জান। কিন্তু পুরুষের যে 6টা দায়িত্ব, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কি বলে নিরাপত্তা, এই 6টা দায়িত্ব পালন করতে গেলে জানও লাগে, মালও লাগে।
জানও লাগে। এখন আপনি আপনার স্ত্রীর খাবার দেওয়া দরকার, হাত ধরে বলবেন তোমারে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, পেট ভরবে? তাহলে কি করতে হবে? আগে বলবে চাউল লয়ে আয় বেটা, ভালোবাসার কথা পরে বলিস, কথা বলে না? পুরুষেরই 6টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা? জান লাগে, মাল লাগে, কথা বলে না? কয়টা লাগে? জান লাগে, মাল লাগে। আর মহিলার 5টা দায়িত্ব পালন করতে গেলে শুধু জান লাগে, মাল লাগে না। এখন ইসলাম এজন্য বলে, আল্লাহর কোরআন এজন্য বলে, বাবার সম্পত্তি একজন ছেলে যা পাবে মহিলা তার অর্ধেক পাবে। ওই যে পুঁজি ডবল, বাবার সম্পত্তি পাবে ডবল। মহিলার পুঁজিও কম, সম্পত্তিও পাবে কম। এখন বলেন মহিলাদের কি ইসলাম ঠকিয়েছে? বলে না, মহিলাদের কি ইসলাম ঠকিয়েছে? কেন? তো আমার সাথে তালে তাল মিলিয়ে বললেন কেন ঠকাই নেই? কারণ হলো একজন মহিলাকে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর সময় বাবাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এই মহিলা বালেগ হওয়ার আগ পর্যন্ত, স্বামীর সংসারে যাওয়ার আগ পর্যন্ত বাবার অবর্তমানে ভাই, ভাইয়ের অবর্তমানে নিকটাত্মীয়, সবার অবর্তমানে সরকার এই মেয়ের টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে। যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে, স্বামী না থাকলে স্ত্রী না থাকলে সরকার, কি বলে? স্বামী না থাকলে সন্তান না থাকলে সরকার এই মহিলার দেখাশোনা করবে। এখন ইসলাম যে মহিলাকে ওই অর্ধেক সম্পদ দিছে ওটা তো তার ডিপিএস, কিন্তু পুরুষের এই 6 দায়িত্ব পালন করতে গিয়া বাবার কাছ থেকে সম্পদ যা পাইছে শেষ, ঋণ করছে শেষ, চাকরি করছে শেষ, কি বলে পেনশন পেয়েছে শেষ, সব শেষ করে 50 লক্ষ টাকা ঋণ রেখে পুরুষটা বিদায় হয়েছে, মহিলা 1 টাকারও ঋণ নাই। এখন বলেন ইসলাম নারীদেরকে ঠকাইছে? এখন আমার দেশে যারা সমান অধিকার দিয়া, সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাদেরকে রাস্তায় নামায় যে সমান অধিকার সমান অধিকার সমান অধিকার, এটা ভাষা উঠায় দিছে। সমান অধিকার মানে আমি মহিলার এই যে 5টা দায়িত্ব, এটা চাইলে আপনি পালন করতে পারবেন? কথা বলেন, পারবেন? একবার সিজনাল অসুস্থ হয়ে দেখেন তো, দেখেন গর্ভে নিয়ে দেখেন, সন্তান জন্ম দেন, সন্তান লালন পালন করেন, তো মহিলার 5 দায়িত্বের একটাও আপনি পারবেন না, বরঞ্চ আপনার দায়িত্বগুলো তার ঘাড়ে চাপায় দিতেছেন। সমান অধিকার না তার প্রতি জুলুম করতেছেন? নারীদেরকে আল্লাহ বানিয়েছেন নরম করে, তার কণ্ঠ নরম, তার শরীর নরম, তার চলাফেরা নরম। কেন বানিয়েছেন? নারী থাকবে ঘরের মধ্যে, নারী থাকবে পর্দার আড়ালে, নারীর যতগুলো কাজ এটা নরমিয়তের সাথে সম্পৃক্ত। আর পুরুষ হবে গরম, পুরুষ হবে শক্তিশালী। পুরুষ কেন? ও বাহিরে কাজ করবে, রোদে পুড়ে কাজ করবে। পুরুষ 50 কেজির বস্তা নিয়ে 2 কিলোমিটার হেঁটে যাবে। পুরুষ রিক্সা চালাবে, পুরুষ ভ্যান গাড়ি চালাবে, পুরুষ ঠেলা গাড়ি চালাবে। আমার দেশে যারা নারী আর পুরুষের সমান অধিকার দিতে চায়, ওরা আমার মার বোনদেরকে নির্যাতন করে রাস্তার পণ্য বানাতে চায়। কি কোন রাস্তার কি বানাতে চায়? ইসলাম মহিলাদেরকে রাস্তার পণ্য বানাতে চায় না। ইসলাম বলে তুমি মায়ের জাতি, নারী বোনের জাতি, নারী স্ত্রী। নারী যখন মা হবে সম্মানের সিংহাসনে বসবে, নারী যখন বোন হবে আদরের সিংহাসনে বসবে, নারী যখন স্ত্রী হবে মুহাব্বতের ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে রাখা হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এখন আবার ভুল বুঝেন না, কোন নারী যদি পর্দা 100% মেনটেইন করে, সে যদি চাকরি করে ইসলাম বলে নিষেধ নেই, সে ব্যবসা করে ইসলাম বলে নিষেধ নেই, সে যা কিছু করে ইসলাম বলে নিষেধ নেই। কিন্তু আমার দেশে পর্দার বিধান ঠিক রেখে চাকরি করার পরিবেশ কোন জায়গায় আছে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বললেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি,
পর্দা ছাড়ি শোনো মাগো বিনয় করি যাইও না মা পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অমনে দেখিলে হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে মা তোমাকে বলে যায় শুনে রাখো মা রাস্তায় লজ্জিত হয়ে বের হওয়া এটা তোমার দায়িত্ব নয় বের হবা তো পর্দা পরে বের হইবা তো বোরকা পরে বের হইবা কেন বলি জানো নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা যার উপাধি হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ যিনি জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হবে এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগ মুহূর্তে স্বামীর দিকে তাকায় বলে স্বামী আমার কাছে মনে হয় আজকে রাত বুঝি আমার কাটাইতে পারবো না আজকে রাতি বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাব আমি তোমার কাছে আবদার হলো আজকে রাতে যদি মারা যায় বেশি লোকজনদেরকে খবর দিয়া জানাজা আমারে পড়াইবা না অল্প কিছু মানুষ লইয়া আমারে জানাজা পড়াইবা আমার লাশের উপর দিয়া হালকা উপর একটা কাপড় দিয়ে দিবা কেন স্বামী আমার কারণ হলো মদিনায় আমি যতদিন বসবাস করেছি বড় হওয়ার পরে আমার শরীরটা কতটুকু লম্বা কোনোদিন মদিনার মানুষ দেখতে পাই নাই আমি কতটুকু মোটা মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পাই নাই আমি কতটুকু সুন্দর মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পায় না আমার কণ্ঠ কামার মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পায় নাই রে মুসলমান ভালো করে শোনো আপনারা যে মদিনায় গিয়েছেন নবীজির রওজা এখন যেখানে এটা আমার নবীজির ঘর ছিল আর নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি একটু দূরে ছিল সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট হাঁটলেও ওখান থেকে চলে আসা যায় কিন্তু বর্ণনায় পাওয়া যায় কোনোদিন নিজের ঘর থেকে আমার নবীর ঘরে দিনের বেলায় হযরত ফাতেমা আসতেন না যখনই আসতেন রাতের বেলায় আসতেন আবার রাতের বেলায় নিজের বাড়িতে চলে যেতেন রাতের বেলা যদি নিজের বাড়িতে চলে যেতে না পারতেন তাইলে আমার নবীর ঘরে থেকে যেতেন ও দুনিয়ার যুবক আমার যুবতী বোনেরা ভালো করে শুনে নাও পর্দা তোমার ইজ্জত নষ্ট করে না বোরকা তোমার ইজ্জত নষ্ট করে না বরঞ্চ পর্দার কারণে মহিলাদের ইজ্জত বাড়িয়ে দেন কে আরো জোরে বলো কে আমেরিকা চাইনা জাপান জার্মান এই বড় বড় বিশ্বের সমস্ত আধুনিক দেশগুলোর দিকে তাকাও এই দেশের মহিলারা পর্দা করে চলে না এই দেশের নারীরা বোরকা পরে চলে না এই দেশের নারীগুলো দ্বীনের রাস্তায় চলে না ইসলামের বিধানগুলো মেনে চলে না তোমার আমার বাংলাদেশের তুলনায় ওই দেশে ধর্ষণ অনেক বেশি হয় পর্দা তোমার ইজ্জত বোরকা তোমার ইজ্জত রক্ষা করে আমার মা আর বোনদেরকে বলে যাব সাবধান দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়ে পাঠিয়েছে কিন্তু আমার দেশের কিছু বদমাশগুলো তোমাকে সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাকে পুরুষদের মতো করে মাঠে নামাতে চায় এদের মাথা বোঝা দিতে চায় এদেরকে সমাজের লাঞ্ছিত আর অপমানিত করতে চায় সাবধান করে বলে যাই গো মা তোমার ইজ্জত তুমি নষ্ট কইরো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকের এই ময়দানটার মধ্যে যারা এসে হাজির আপনার মেয়েকে আজকে বাসায় গিয়ে বলে দেবেন বোরকা ছাড়া চলা যাবে না শালীন পোশাক ছাড়া চলা যাবে না স্ত্রীকেও একই কথা বলে দিবেন বোনটাকেও একই কথা বলে দিবেন মাকেও একই কথা বলে দিবেন কারা কারা দাওয়াতটুকু দিতে পারবেন হাত তুলে মাশাআল্লাহ ওয়াদা করলেন তো বাসায় গিয়ে দাওয়াতটা দিবেন তো ইনশাআল্লাহ আরে বলার দায়িত্ব আপনার যদি বলতে পারেন না মানলে অসুবিধা নেই কথা কয় না এখন আবার বলতে গিয়ে ভয় পায় না কারণ বউয়ের পর্দার কথা বলবেন
আপনি তো শ্বশুর বাড়ির থেকে যৌতুক এনে রাখছেন, বউয়ের উপরে তো কথাই চলে না। কি কথা বল না কেন? ওই রকম হইলে আবার ভেজাল আছে। হ্যাঁ, আমার নবীজি যেদিকে শুরু করছিলাম, আমার নবী গোটা জাতির জন্য উস্তাদ, নবী গোটা জাতির জন্য উস্তাদ। মহিলাদেরকেও নবী শিখাইছেন, মহিলাকেও নবী শিখাইছেন। এখন কথা লম্বা হয়ে যায় না, লম্বা করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবীর সাথে আল্লাহ কেন বিয়ে করাইছেন বলেন তো? আল্লাহু আকবার, এটাও তো মহিলাদের জন্য। কি কথা কন না কেন? হ্যাঁ, আমার দেশের কিছু বদমাশ কয় আমার নবী নাকি আম্মা জান আয়েশার প্রতি রূপে আকর্ষিত হয়ে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ, চিল্লায়। অথচ এই বদমাশগুলো জানেই না আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশার বাবা প্রথম প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে নবী হ্যাঁ না কিছু বলেননি। আল্লাহ তাআলা জিবরিল পাঠায় জানাইছেন বিয়ে করলে প্রস্তাব আমার। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় কয়, পয়গম্বর। নবী মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্য থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর আত্তিব, সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর ওয়ান নিসা, মহিলা জাতি আমার কাছে প্রিয়। মহিলা জাতি মানে মায়ের জাতি আমার কাছে প্রিয়, নারীর জাতি আমার কাছে প্রিয়, কন্যা আমার কাছে প্রিয়, হালাল স্ত্রী আমার কাছে প্রিয়। নবী আমার বলেন তিন নম্বর জাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। হযরত আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়াইছেন, হুজুর আমার কাছেও তো তিনটা জিনিস প্রিয়। কয় না রে, আল্লাহু আকবার, কয় না আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। হুজুর এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে কি মজা! আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মজা কি? নবীর চেহারার দিকে তাকায় থাকায়, এটা বলে সবচেয়ে প্রিয়। আর আপনাদের প্রিয় কি? হুজুর করে জঙ্গি খাওয়া, হুজুর করে রাজাকার খাওয়া, হুজুর দেখলে গার ফিরে যাওয়া, হুজুর সালাম দিলে মেজাজ গরম করা, হুজুরের রাজনীতি করলে রাস্তায় বলা হুজুরেরা। আসতে কয় কেন? মুসলমান ভালো করে শোনো, যদি কোন আলেম রাজনীতি করে এই বাংলার জমিনে একমাত্র চরিত্রবান জাতি ওলামায়ে কেরাম। রাজনীতি করার অধিকার ওলামায়ে কেরামদেরই আছে, চোর আর বাটপার আর বদমাশের নয়। হাত উঁচা করে বলো, হাত উঁচা করে বলো, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, হুজুর এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ও পয়গম্বর, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। আবু বকর ডেকে বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে আমার নবীর জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। ও দুনিয়ার যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর তিন নম্বর আমার প্রিয় হলো আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, না বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে তাকায় দেখেন জিবরিল আমিন আমার নবীর কাছে এসে হাজির। রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ে প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। নবী আমার রেশমি রুমালটা খুলে ডাক দেয়, আবু বকর তাকে দেখো, ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার।
প্রশ্ন হলো, আমার আল্লাহ তাআলা আমার নবীর সাথে কেন আম্মা জানকে বিয়ে করাইলেন? আম্মা জানের যদিও বয়স কম ছিল, কিন্তু আম্মা জান অত্যন্ত জাহিনা একজন মহিলা ছিলেন। আম্মা জান অত্যন্ত ব্রেইনি একজন মহিলা ছিলেন। আমার আল্লাহ তাআলা দেখলেন মদিনার এমন কিছু মহিলা আছে, যেই মহিলাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্ন আমার নবীর কাছে ডাইরেক্ট গেছে করা সম্ভব না। যদি আমার নবীর সাথে বিছানার সাথে একজন মহিলা এমন ব্রেইনি একজন মহিলা হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মহিলা এই মহিলার কাছ থেকে হাজারো কোটি প্রশ্নের জবাব নিতে পারবে। এই জন্যই তো খুঁজে দেখো, পুরুষদের মধ্যে এক একজন এক এক বিষয় অভিজ্ঞ, মহিলাদের মধ্যে আম্মা জান আয়েশা সব বিষয়ে একা অভিজ্ঞ। জোরে কন্যা, জোরে কন্যা। পুরুষদের মধ্যে যদি বলেন সবচেয়ে বড় মুহাদ্দিসকে, নাম আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসাকে, নাম বলবেন কাট্টা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করি পুরুষদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরকে, নাম বলবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরাকে, নাম বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করি পুরুষদের মধ্যে সবচেয়ে বড় ফকিহকে, নাম বলবেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহাকে, নাম বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার মানে পুরুষেরা এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট, আমার আম্মা জান মহিলাদের মধ্যে একাই 3 বিষয়ে স্পেশালিস্ট। আল্লাহু আকবার চিল্লাকা। ইসলাম নারীদেরকে ঠকাইছে, আস্তে কয় কারা কারা? ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না ইজ্জত বাড়িয়েছে? এখন আপনি সমান অধিকার দিতে চান, কেমনে সমান অধিকার দিবেন? সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নাকি? আপনার মধ্যে আমার মধ্যে সমান অধিকার আছে? আমি বক্তা, আপনারা শ্রোতা, আমার সামনে মাইক আছে, সভাপতি সাহেবের সামনে মাইক নেই। হুজুররা আবার এসে এসে প্যান্ডেলের স্টেজের মধ্যে বসলো, আপনারা নিচে খেরের মধ্যে বসছেন, সমান অধিকার? কথা কন না? কেউ খেপে না, কেউ রাগ করে না। কারণ কি? কারণ হলো যদিও সমান অধিকার নেই, ন্যায্য অধিকার আছে। হ্যাঁ, কি অধিকার? এই কথাটা মনে রাখেন, সমান অধিকার না, কি অধিকার? আমার সামনে মাইক দেওয়া হয়েছে কেন? এটা বক্তার পাওনা, এটা ন্যায্য তার অধিকার। সভাপতি সাহেবকে চেয়ার দেওয়া হয়েছে, এটা তার ন্যায্য অধিকার। আপনারা শ্রোতা, আপনাদের জন্য এত ভালো ব্যবস্থা করা যায় না, নিচে একটু খেয়ার দেওয়া হয়েছে, এটা আপনার ন্যায্য অধিকার। এখন যদি সমান অধিকার হয় তাইলে প্রত্যেককে চেয়ার দেওয়া লাগবে, প্রত্যেকের সামনে এতগুলো মাইক্রোফোন দেওয়া লাগবে, প্রত্যেকের সামনে আলাদা করে বক্স দেওয়া লাগবে। মাহফিল হবে না কেন? আস্তে কয় কারা কারা? জোরে বলো। আর দুনিয়ার সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নয়। নারী আর পুরুষের মধ্যে তেমন করে সমান অধিকার কোনোদিন দেওয়া সম্ভব নয়, তবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলাম নারী আর পুরুষদেরকেও ন্যায্য অধিকার দিয়েছে। দোকানদার কাস্টমারের মধ্যে কোনোদিন সমান অধিকার হয় না। আরে কথা কয় না। দোকানদার কাস্টমারের মধ্যে সমান অধিকার হয় নাকি? ইমাম মুসল্লির মধ্যে সমান অধিকার হয় না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, মুসল্লি একজনকে হুজুর আপনি সব সময় কেন সামনে গিয়ে দাঁড়াইবেন? আমরাও তো মুসল্লি, আমিও তো সভাপতি, আমিও তো সেক্রেটারি, আমি একদিন সামনে দাঁড়াই। কি ওই জায়গায় পারলে সমান অধিকার করেন না? দেখি সমান অধিকার না ন্যায্য অধিকার? সমান অধিকার না ন্যায্য অধিকার? দুনিয়ার কোনোদিন কোথাও কারো কাছে সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাবা ছেলের মধ্যেই তো সমান অধিকার হয় না, আপনার আমার মধ্যেও তো সমান অধিকার নাই। যদিও সমান অধিকার নাই, কিন্তু কেউ কারো প্রতি রাগ করে না, কারণ হলো সমান অধিকার নাই কিন্তু ন্যায্য অধিকার আছে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পাটপাড়ি আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আমাদেরকে সমান অধিকারের কথা
ওই সোনাইমুড়ির রাস্তার চৌরাস্তায় সানসিল্ক শ্যাম্পুর 1 টাকার শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিতে গিয়া আমার মার বোনের উলঙ্গ ছবি দেওয়া হয়েছে। ওরা আমার নারীদেরকে রাস্তার পণ্য বানাতে চায়, ওদেরকে বাংলাদেশ থেকে জাতীয় বয়কট করা দরকার। বয়কট এখন মাহফিলে শুরু হয়েছে, হুজুরে বয়কট করে, গাদার ঘরের গাধারা। আফসোস করে কইতেছে হুজুর মাফ করে দিয়ে, মনে করেন না কিছু। এই বেটা, হুজুরকে বয়কট পরে করিস, ইসলাম যায়। আল ইসলামু বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা। যুগ চলে আসছে, ওলামায়ে কেরাম বুঝা নিয়া কারণ আমাদের কামরা কামরি করার টাইম নাই। সকল এক হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়ো, জালেমদের বিরুদ্ধে লড়ো, বদমাশদের বিরুদ্ধে লড়ো। ইসলামকে যারা মিটিয়ে দিতে চায় তাদেরকে হাত দিয়ে মারো। জীবন থাকতে ইসলাম শেষ হতে পারে না। هو الذي بعث في الأميين رسولا هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال বারবার করে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীকে জাতির কাছে উম্মীদের মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমার নবী কোরআনুল কারীম তিলাওয়াত করে 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 মানুষকে কোরআনের তিলাওয়াত শিখাবে। এই নবী কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ তৈয়ার করবে। এমন আত্মা সাফ হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামদের আমার নবীর সোহবতে আয়েশা। যে সাহাবায়ে কেরামদের মা ছিলেন কাফিরা, যে সাহাবায়ে কেরামদের বাবা ছিলেন কাফির, যে সাহাবায়ে কেরামদের মা ছিলেন মুশরিকা, বাবা ছিলেন মুশরিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ছিলেন জাহান্নামী, ওমর ফারুক জন্মসূত্রে ছিলেন জাহান্নামী। এই দামি মানুষগুলো জাহান্নামের আসামিরা আমার নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন দামি মানুষ আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এমন সার্টিফিকেট দিয়েছেন আমার নবী ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন, সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বসে আছেন, এমন দামি মানুষের নামটা জানতে চায়। নবী আমার ডেকে কয়, নামটা জানতে চাও? তাইলে নামটা জেনে নাও, লোকটা আর কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে একদিন রাসূল আরবি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। এ সাহাবীরা, আজকের রাত্রিবেলা আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। অন্য বর্ণনার মধ্যে এসেছে দামি বিল্ডিংটা, আবার নবী বলেন একটা ওয়াল হলো জান্নাতি লাল রঙের স্বর্ণের, আরেকটা ওয়াল হলো জবরদস্ত পাথরের, আরেকটা ওয়াল হলো ইয়াকুত পাথরের, আরেকটা ওয়াল তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়া। চারটা দেওয়াল তৈরি করতে গিয়া মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখা জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। রাসূল আরবি বলেন, জানামতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। রাসূল আরবি ডেকে কয়, এই দুনিয়ার মানুষ সাহাবীরা
কইরা চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়িয়ে আদবের সাথে বলেন, পয়গম্বর এইবার এটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। এই দুনিয়ার যুবক, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমন পরিশুদ্ধওয়ালা মানুষ, এমন আত্মা পরিশুদ্ধওয়ালা মানুষ। হায়রে রাতের অন্ধকারে হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর যখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যখন হযরত ওমর, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক, 2 কোটি বর্গ মাইলের শাসক হযরত ওমর রাস্তা দিয়ে চলতেছেন রাত্রিবেলা, রাতের অন্ধকারে। কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার অভ্যাস ছিল, মাঝে মাঝে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষদের খোঁজ খবর নিতেন। রাতের অন্ধকার এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য দৌড়াইতেছে। বর্তমান যুগের নেতারা কোনোদিন নিজের ঘর থেকে বেরই হয় না, অথচ নেতাদের দায়িত্ব হলো মানুষদের খোঁজ খবর নেওয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর এলাকার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলেন। রাত বড় গভীর, তাকায়া দেখেন এক বাড়ির থেকে আগুনের ধোঁয়া দেখা যায়, মনে হয় যেন বাড়িটার মধ্যে আগুন লাগলো কিনা। কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে শুনলেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখা পর্দার আড়ালে ডাক দিয়ে বললেন, মাগো ভেতরে কে আছেন? কোনো অসুবিধা নাকি? আমি আপনাদের কোনো সহযোগিতা করতে পারি নাকি? ভেতর থেকে একজন মহিলার আওয়াজ আসে, এই যুবক, তোমার কাছে বলে লাভ নাই, শোনো কি বলবো তোমার কাছে দুঃখের কথা। আমার একজন স্বামী ছিল, যিনি মুসলমান ছিলেন, ওমরের সাথে ইসলাম বিজয় করতে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পর আমার স্বামীর দেওয়া 3 জন আমানত, 3টা সন্তান নিয়ে বড় কষ্টে জীবন যাপন করি। আমি মহিলা মানুষ, পর্দা লঙ্ঘন করে কোথাও কাজে বের হতে পারি না। আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ আছে ধীরে 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 সব শেষ হয়ে গেল। এখন আমরা বড় অসহায়। আজকে 3 দিন ধরে না খাওয়া, সন্তানগুলো না খেতে পেরে চিল্লায়। আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার মধ্যে একটুখানি পানি লইয়া আগুনের চুলার মধ্যে বসায় নিচে আগুন ধরিয়ে দিয়েছি। বাচ্চাদের মাথা হাত বলে বলে বলে, আব্বু তোমরা ঘুমাও, মা খানা রান্না করলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। কিন্তু বাচ্চাগুলো আবার ঘুম থেকে জাগে, আবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে চিল্লায় আর কান্না করে। কথা বলতে বলতে ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মহিলা একটা চিৎকার দিয়ে ডাক দেয়, যুবক ভাই শুনে রাখো, আমার ওমর যে এখনো পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে আমার খবর নিল না। তোমার সাথে কথা বলতে বলতে আমার ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমি তোমার সাক্ষী রেখে বলি, শোনো, আমার বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, আমি কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। সেই দিন আমিও যা থাকবো, ওমরও তো তা থাকবে। ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে আমার মালিকের আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেব। হযরত ওমরের চোখের কোটায় পানি থরথর করে ওমর কাঁদতেছে, কাঁপতেছেন আর চিল্লায় চিল্লায় কান্না আরম্ভ করেছে। মহিলার বাড়িটা ছেড়ে মদিনার দিকে দৌড়ায়, বাইতুল মালের সামনে দাঁড়ায়া দারোয়ান রে ডাক দেয়, দারোয়ান তাড়াতাড়ি করে দরজা খোল। বাইতুল মালের দরওয়াজা খোলা হলো। হযরত ওমর বড় কষ্ট করে আটার বস্তা মাথায় উঠে দৌড়াইতে আরম্ভ করেছে। আশেপাশের লোকজনগুলো দারোয়ান ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি কোথায় আটার বস্তা মাথায় করে নিয়ে যান, ঠিকানাটা বলেন, আমরা পৌঁছায় দিয়ে আসি। হযরত ওমর কয়, না না, তোমরা নেওয়ার দরকার নাই, আমারই পৌঁছায় দিতে দাও। কেন কেন জানো? কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের মাথায়, আমি ওমরের গলায় রশি লেগে যায়, সেই দিন কাউরে খুঁজে পাওয়া যাবে না।
সুতরাং আমার বস্তা, আমার আটা, আমার বস্তা আমার মাথায় নিতে দাও। দৌড়াইতেছেন হযরত ওমর। খাদিম আসলাম রে বললেন, আসলাম রে তাড়াতাড়ি কর, একটু ভুনা গোশত পিয়ালার মধ্যে নিয়ে আমার পেছনে পিছনে আয়। হযরত ওমর দৌড়ায় মহিলার বাড়িতে, আটার বস্তা রেখে খাদিম আসলামকে বললেন, তাড়াতাড়ি কর, আটার খামিরা কইরা রুটি বানাইতে আরম্ভ কর। হযরত ওমর গিয়ে লাকড়িগুলো একত্রিত করে আগুন ধরাইতে শুরু করেছে। আগুন জ্বালাইতে পারে না, বারবার আগুন ধরায়, আগুন নিভে যায়। চুলার দিকে মুখ দিয়া দিয়া হযরত ওমর ফু দেয়, আস্তে আস্তে করে ফু দেয়। আর তাকায় তাকায় দেখে চোখ দিয়ে পানিগুলো ভরতেছে, গালটা লাল হয়ে গেছে। আগুনের তাপে আর ধোঁয়ার কারণে সহ্য করতে পারেন না হযরত ওমর। আরে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। খাদিম আসলাম গিয়ে হাতটা খপ করে থাবা দিয়ে ধরছে। আমিরুল মুমিনিন, পাগলামি করা লাগবে না। আমি রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি। আমি আটা দিয়ে রুটি বানাবো। আপনি উঠে। হযরত ওমর কান্না করে আর বলে, আমার ছেড়ে দে খাদিম। আমার মন বলে যদি এতিমদের জন্য রুটি পাকাইতে গিয়ে চুলায় আগুন ধরাইতে পারি, আমার মালিক হয়তো এর ওসিলা জাহান্নামের আগুন আমার জন্য নিভাই দিতে পারে। তোমার নিজের হাতে রুটি বানা আটা দিয়া গোশত মাখা মাখা বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়। পর্দার আড়ালে মহিলারেও দিয়া বলে, মা তুমিও খাও, তুমিও খাও। আটা শেষ হওয়ার আগে আগে আমি আবার এসে তোমাদের বাড়িতে আটা পৌঁছায় দেব। এদিকে হযরত ওমর দৌড়ায় মদিনায় মসজিদে নববীর দিকে দৌড়ায়। ফজরের সময় কাছাকাছি হয়ে যায়, ফজরের নামাজে ইমামতি করা লাগবে। ফজরের নামাজে ইমাম হয়ে ওমর দাঁড়িয়েছেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকিয়ে বললেন, সাহাবীরা কোথাও যাইবা না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। দুইজন সাহাবীকে পাঠাইলেন, যাও অমুক এলাকায় একজন মহিলা আছে, তার ঘরে 3টা বাচ্চা আছে, 3 বাচ্চা সহ মহিলাকে নিয়ে আসবা। যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন। মনে হয় ওমর তো রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় জায়গায় একা একা ঘুরে, মনে হয় ওমর কোনো আসামির সন্ধান পেয়েছে। ওমর বুঝি আজকে সেই আসামির বিচার করবে। মহিলাকে যখন সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছে, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায় থাকে, আবার সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে। আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দায় মহিলা দাঁড়ানো। মেম্বরের দিকে তাকায় দেখে যেই মানুষ গতকাল চুলায় আগুন ধরানোর জন্য বারবার করে ফু দিতেছিল, ওই মানুষটাই তো মেম্বারের উপরে বসা। হযরত ওমর কান্না করতেছেন আর চিল্লাইতেছে, হায় রে, কথা বলে না। মহিলা হাত জোর করে ডাক দেয়, আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলাইছি, গুনাহ করে ভুল করে ফেলাইছি, আমারে আপনি শাস্তি দিয়েন না, আমারে শাস্তি দিয়েন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা না বলে নিজের মাথার থেকে পাগড়িটা খুইলা গলার মধ্যে রশিটা দিয়ে সুন্দর করে রশির মতো পেঁচাইয়া মহিলার হাতের মধ্যে আরেকটা ভাগ ধরে দিয়ে কবা, মদিনার যে গলিতে ঘুরাইতে মনে চায় ঘুরাও, আমায় যত শাস্তি দিতে মনে চায় শাস্তি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ করে আমার দাঁড় করায় না। এই কথা শোনার পরে আমার মনে বড় ভয়। ও মালিক, তুমি ওমরের মতো বড় এলাকার দায়িত্ব দাও নাই, ছোট্ট একটা এলাকার দায়িত্ব তুমি আমারে দিয়েছো, কিন্তু আমারও যদি তুমি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলো, মালিক আমার দ্বারা মাফ পাওয়ার মতো কোনো উপায় হবে না। এই জন্য অনুরোধ করে যাই রে যুবক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইসলাম সমাজে উপহার দিয়ে গিয়েছেন, এমন এক সমাজ
সমাজে উপহার দিয়ে গিয়েছেন, এমন কিছু সোনার মানুষ সমাজে উপহার দিয়েছেন। আজকেও যদি তুমি আর আমি আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম দুইবার, এই বাংলাদেশটাও সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিলের ময়দান থেকে ওয়াদা করে যাও, আমার উস্তাদ তুল্য মুরব্বী আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুম আপনাদের মাঝে চলে আসতেন। হযরতের আখিরি মোনাজাতে ওয়াদা করি বিদায় হইবা, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, খারাপ কাজ আর করবো না, আর হারাম রাস্তায় চলবো না, সুদের ব্যবসা করবো না, ঘুষের ব্যবসা করবো না। কারা কারা তুই আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে জবান খুলে ডাকো আল্লাহ। মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দেয়া চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, সময় আর নিতে পারছি না, হযরত চলে আসছেন, সুতরাং হযরতকে বসিয়ে রেখে আর একটা মিনিট কথা বলা আমি বেয়াদবি মনে করছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করুন, ইলমে আমলে বারাকা দান করুন। হাজারো আলেমদের উস্তাদ আল্লাহ হযরতের সব কিছুতে বরকত দান করুন। এই জবানে হযরতের জবান দিয়া মানুষগুলো আলোচনা শুনে যেন আরো বেশি দ্বীনের দিকে আকৃষ্ট হয়। আমার জন্য দোয়া চাই, আমার হযরতের জন্য দোয়া চাই। বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।